পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এক। লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি। ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত ১২। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় কিউবার সরকার। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাসরিন আক্তার। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলো। এবারে জানাচ্ছি বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে আনোয়ার হোসেন ৩৬ নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িবাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮-৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এমন নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাটিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের এক এএসআই সহ ৬ জন। ধাওয়া খেয়ে পালানোর সময় এসআই সহ ৬ জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে নগরের বাকুলিয়া থানার কল্পলুক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি ডাকাত ৮ ভরি স্বর্ণালংকার ও ২৫,০০০ টাকা লুট করে। আরও দেখুন ভিডিওতে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট করে ঢাকায় বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কর্মকর্তারা। আরও দেখুন ভিডিওতে। ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে ১০ জন। গভর্নর ইভান ফেদর বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে। তিনি জানিয়েছেন, হামলায় ৪ এবং ১১ বছর বয়সী ২ শিশু আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভে নিহত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে অনিয়মিতভাবে অবস্থানরত কিউবা সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ঢালাওভাবে বিতরণের যে পরিকল্পনা নিয়েছেন সেটি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী। অভিবাসন বিরোধী বড় অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। রানিং মেট জেডি ভ্যান্সকে সঙ্গে নিয়ে তিনি বছরে ১০ লাখের মতো অনিয়মিত অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এবারে খেলার খবর। ক্রিকেট। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছেছে লাল সবুজের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আরও জানাচ্ছে নাহিদ কামাল। গ্লোবাল সুপার লিগে কঠিন সমীকরণের হিসেবে মিলিয়ে পাকিস্তানের লাহোর কালান্দাসকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাহোরকে ২৩ রানে ডিএলএস ম্যাথড হারিয়েছে রংপুর। আগামীকালের ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। বিস্তারিত জানাচ্ছেন সাবিত সারোয়ার। এবারে বিনোদন। পুষ্পা ২ দেখতে গিয়ে নারীর মৃত্যু। আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা। হায়দরাবাদে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে মামলা জালে ফাঁসলেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের খবর, চিকোতপল্লী পুলিশ স্টেশনে শুধু এই নায়কের বিরুদ্ধেই নয়,
তার নিরাপত্তা রক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ও হামলা দায়ের করেছে ওই নারীর পরিবার। দর্শক, এই ছিল দুপুরের সংবাদ আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।